হ্যালো ফ্রেন্ডস, ফার্স্ট আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে মূলত জানবো নারী ত্রিদেশীয় সিরিজে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন দল ঘোষণা করেছে বা বাংলাদেশ জাতীয় দলে কারা কারা আছে তাদেরকে দিয়েছে। এই সিরিজটা কারা কারা খেলবে তার একটা তালিকা দিয়েছে, মূলত আমরা সেটাই জানবো। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালয়েশিয়া এবং আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। মূলত এই দুটি ম্যাচ বা এই ত্রিদেশীয় সিরিজটার জন্য এই দলটা ঘোষণা করেছে। আমরা দেখে আসি দেরি না করে কারা কারা আছে স্কোয়াডটাতে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের নারী দলের ফুটবল দলটা আছে রূপনা চাকমা, আছে মিলি আক্তার, স্বর্ণা রানী, আছে নবীরন খাতুন, আছে আফিদা খন্দকার, তিনি বর্তমান অধিনায়ক। সাবিনা খাতুন না থাকায় তাকে অধিনায়ক করা হয়েছিল, এখন পর্যন্ত তিনি আছেন। আছে কুহাতি কিসকু, আছে মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, আছে মারিয়া মান্দা, আছে মনিকা চাকমা, আছে মুনকি আক্তার, আছে স্বপ্না রানী, আরও আছে হেলা মারমা, আছে শাহেদা আক্তার, মুসাম্মদ সুলতানা, মুসাম্মদ সাগরিকাকেও এই দলটাতে রাখা হয়েছে। আছে তৌরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, তিনিও এই দলটাতে মূলত আছে বাংলাদেশের এই স্কোয়াডটাতে। ঋতুপর্ণা চাকমা যে বাংলাদেশ ফুটবলের প্রাণ ভোমরা, বলতে গেলে নারী ফুটবলের প্রাণ ভোমরা, কেননা তার গোলে মূলত এফসি এশিয়ান কাপ নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দলে, এবং সেখান থেকে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 132 নম্বর কিংবা 126 নম্বর থেকে বাংলাদেশ সরাসরি 105 নম্বরে 24 ধাপ এগিয়ে চলে এসেছে, এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। আর ওই দলটা আছে সিনহা জাহান, আছে রুমা আক্তার ও তিউমিয়া বিশ্বাস। মূলত এটাই বাংলাদেশের স্কোয়াড, এবং এই স্কোয়াডটাই খেলবে